নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কিন্তু আমি রান্না বান্না কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। রান্না বান্না করা হয়ে গেছে, রান্না করে এই যে উপরের ঘরে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ছোট্ট রুমটা আমি কি করে গোছাই, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন গুছিয়ে নি ঘরটা, তারপরে কথা বলছি আবার। সবার প্রথমে আমি এই শোকেসটা পরিষ্কার করে নেব, ভীষণ অগোছালো হয়ে গেছে। তারপরে এইখানে পরিষ্কার করব, তারপরে বেডটা পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, কোথাও কোনো জিনিস রাখলে খুঁজে পায় না, আর এদিক ওদিক দিয়ে খুঁজে বেড়ায়। এখানে উকি দিয়ে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি কি করে গোছাই আপনারা দেখতে থাকুন। ভীষণ ধুলো পড়ে যায়, মানে এই যে ঝড় বৃষ্টি হয়েছে আরও ভীষণ পরিমাণে ধুলো পড়েছে। এখানে কাগজ পাততে হবে, নাহলে হবে না। ভীষণ পরিমাণে ধুলো জমে যায়। আর এত পরিষ্কার করেও পারা যায় না, এত ধুলো পড়ে। একটা এই যে ভিজিয়ে নিয়ে এসেছে একটা ন্যাকড়া, এটা দিয়ে মুছে নিচ্ছি আগে। নিচের ঘর থেকে মনে হয় উপরের ঘরে ধুলো বেশি পড়ে, আমার সেরকমই মনে হয়। কারণ প্রত্যেক সপ্তাহে মোছার পরেও যদি এরকম ধুলো জমে যায়। আমরা যখন গ্যাংটক গেছিলাম ঘুরতে, তখন এইটা নিয়ে এসেছিলাম গ্যাংটক থেকে। এই সাইডে গোছানো হয়ে গেছে, এখন এই জায়গাটা পরিষ্কার করবো। ঠিক আছে, পরিষ্কার করে নিই। সব জায়গায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বেডশিটটা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে বেডশিটটা চেঞ্জ করে নিই। আমার ঘর গুছিয়ে নেওয়া হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করে নিয়েছি এই যে। আর এইদিকে এখানেও আমার সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এইখানে আমার ওই যে কিছু কসমেটিক্স রেখেছি, বেশি কিছু রাখা হয়নি।
অল্প কিছু কসমেটিক্স রেখেছি। আর এই বক্সের মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছে, তারপর ওইদিকে ওইটার মধ্যে রয়েছে। আর এইখানে সব শোপিস রেখেছি আর কিছু কাপ রেখেছি। বেশি কাপ নেই, অল্প কাপই রয়েছে। নিচের ঘরে সব কাপ রয়েছে, উপরে বেশি কাপ নেই। আর এই যে এইগুলো আমরা বকখালি থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো যে এগুলো কিনে এনেছিলাম আর এইগুলো কুড়িয়ে এনেছিলাম, এই কয়টা। আর এই যে কাঠের পাখিগুলো, এইগুলো আমাকে আমার জ্যাঠা শ্বশুর বানিয়ে দিয়েছে। কাঠের পাখি, তারপর ওই কচ্ছপটা, তারপরে আবার একটা নারকেলের মালা দিয়ে আর একটা সেই শোপিস মতন বানিয়ে দিয়েছে। আর ওই দিকে কটা রয়েছে, একটা ঠাকুর রয়েছে বিশ্বকর্মা ঠাকুর আর একটা কৃষ্ণ ঠাকুর, আর এইখানে আছে শিব পার্বতী আর হচ্ছে গণেশ একসঙ্গে, আর ওইটা হচ্ছে একটা শোপিস। এগুলোই রেখেছি এখানে। আর এইখানে রয়েছে একটা বাক্সতে মধ্যে, এখানে কিছু সাজার জিনিস রয়েছে আর এইটার মধ্যে রয়েছে সিঁদুর। আর এইখানে রেখেছি কিছু জিনিস, এই যে উপরে এই জায়গাতে সব জিনিসপত্র রেখেছি। আর এইখানে রেখেছি ব্লুটুথ দুটো, কারণ আমি গান শুনি মাঝে মধ্যে, সেই জন্য ব্লুটুথগুলো এখানে রেখে দিয়েছি। আর এইখানে রেখেছি এই যে চার্জারগুলো এখানে রেখে দিয়েছি। আর এইখানে তো এটা থাকেই। আর এখানে সেরকম কিছু রাখিনি, অল আউটটা রয়েছে, যেহেতু রাত্রে অল আউট দিতে হয়, মশারি টানায় না, সেই জন্য। আর এইখানে এই যে আমি বেডশিটও চেঞ্জ করে নিয়েছি। আর আমার ঘর সব গোছানো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হবে। সব কাজ সারার পরে এখন এই যে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে রয়েছে আজকে এই যে গন্ধরাজ লেবু নিয়েছি আর এই যে কি বলে কমলি শাক ভাজা, আর এইদিকে রয়েছে এঁচোড় চিংড়ি, আর এইদিকে রয়েছে লাউয়ের তরকারি। আর থানকুনি পাতা বেটেছিলাম, কাঁচা পাতা বেটেছি, সেই জন্য আমি আর আনিনি। এখন আমি এগুলো দিয়েই লাঞ্চ করে নেবো। ঠিক আছে, আমি লাঞ্চ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। ভীষণ গরম পড়েছে, সেই জন্য এই যে তিতলিকে আমি মেঝেতে বসিয়েছি পড়াতে। সকালেও পড়তে এসেছিল আর এখনও তিতলি পড়তে এসেছে, এই যে এখন তিতলিকে পড়াতে বসেছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। তিতলিকে পড়িয়ে নিই এখন। তিতলিকে ছুটি দেওয়ার পরে এই যে এখন এসে এই যে ভাত বসিয়েছি রাত্রের জন্য। দুপুরের সব সবজি রয়েছে, শুধু ভাত করলেই হয়ে যাবে, সেই জন্য শুধু ভাত বসিয়েছি। দুপুরের এঁচোড়ের তরকারি রয়েছে, তারপরে রয়েছে লাউয়ের তরকারি, শাক ভাজা, এগুলো সবই রয়েছে। শুধু এখন এই যে ভাতটা করছি, ভাতটা করলেই হয়ে যাবে, সেই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 8টা বাজে। আর আজকে নতুন চাল রান্না করছি, জানি না ভাত কতক্ষণ লাগবে হতে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আর এখন কিন্তু হঠাৎ করে রাত্রে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে সারাদিনই ভীষণ গরম ছিল, গরম থাকার পরেই এই যে এখন বাজে রাত 9টা, আর এখন এই যে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির সাথে কিন্তু হাওয়াও হচ্ছে, মানে বৃষ্টিগুলোও মানে ভীষণ জোরে এসেছে। আর এদিকে আমি বারান্দায় দাঁড়িয়েছি, হঠাৎ করেই কারেন্ট চলে গেল, তাই ভাবলাম যে বারান্দায় গিয়ে দাঁড়াই আর আপনাদের সাথে শেয়ার করি কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর বাইরে মিঠি রয়েছে, মিঠিকে জেঠু তুলছে ঘরে। এরপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু কারেন্ট আসেনি, সেজন্য আর ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবে।